ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের হাজার হাজার কোটি টাকা কোথায় যাচ্ছে? বিস্ফোরক সিপিআইএম নেতা অমল চক্রবর্তী। বন্যা পরবর্তী পরিস্থিতিতে মানুষের সমস্যা নিয়ে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে আশ্রম চৌমুহনী পৌর নিগমের জোনাল অফিসের সামনে ডেপুটেশন প্রদান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিএম নেতা অমল চক্রবর্তী বললেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের হাজার হাজার কোটি টাকা কোথায় যাচ্ছে? ত্রিপল ইঞ্জিনের সরকার বলছে ত্রিপুরার টাকার কোনো অভাব নেই। তাহলে কেন ত্রিপুরায় বন্যা কবলিত অসহায় মানুষদের সমস্যার সমাধান করা হচ্ছে না? তাদের ভাঙা ঘর ঠিক করা হচ্ছে না। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী। আমরা জিজ্ঞেস করি, টাকার অভাব নেই, এটা কি প্রমাণ? ঘর ভেঙে পড়ে আছে টেম্পোরারি, এখন অব্দি একটা পরিবারে 2 ভাগ 3 দেওয়ার ব্যবস্থা নেই। গার্জিয়ানরা তো এখানে আছেন, সাংবাদিক বন্ধুরা তো এখানে আছেন। আপনাদের জিজ্ঞেস করি, রাজ্যে কি বন্যা হয়নি? একদিন দিয়েছে, আমার মনে আছে পলিথিন নেওয়ার লোক থাকতো না, এত বেশি করে পলিথিন ছাপড়াই দিত। আর আজকে কোন এলাকায় একটা পলিথিনের গ্যারান্টি হয়নি, 2 ভাগ 3-এর গ্যারান্টি হয়নি। রাস্তাঘাট মেরামত করার কোনো উদ্যোগ নেই, জল মেরামত করার, জল পানীয় জল বিশুদ্ধ দেওয়ার কোনো উদ্যোগ নেই, মশা নিধন করার জন্য উদ্যোগ নেই। ড্রেনগুলো ভরে আছে, নদীতে পাহাড় থেকে যে নোংরা এসেছিল, এই নোংরা আজ অব্দি পরিষ্কার হয়নি। তাই আমরা পৌরসভার মাননীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেবের কাছে এসেছি। আমরা জানি ওনার সব ক্ষমতা নেই, উনি সব কাজ করতে পারবেন না, ওনার নির্দিষ্ট পাওয়ার আছে, নির্দিষ্ট পেরিফেরি আছে সরকারি নিয়মে। কিন্তু আমরা এলাকার কর্তৃপক্ষের কাছে এসেছি এই কারণে, ওনার কাছে আমরা আবেদন করতে চাই, আমাদের দাবিগুলো সংশ্লিষ্ট সরকারি সাহায্যের কথা যখন আসছে, এখানে সরকারের তরফে রাজনীতি করা হচ্ছে। এখানে আছেন ভুক্তভোগীরা, বন্যার্থী, শুধুমাত্র লাল ঝান্ডার সমর্থক বলে বলছে ওনাকে নৌকায় তোলা যাবে না। লাল ঝান্ডার সমর্থক বলে ওনার ঘরের ছবি তুলে এসডিএম অফিসে পাঠানো যাবে না। আমরা বলেছি দুর্যোগের সময় ত্রাণ দেওয়ার ক্ষেত্রে